আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আর নিউজের রাতের সংবাদে। সাথে আছি আমি তানজিলা টুইঙ্কেল। মুসলিম বিশ্বে সহায়তা প্রদানের লক্ষ্যে ইসলামী এনজিওদের আরো বেশি সামাজিক ব্যবসার উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিওদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের বিশ্বে আমরা নারীদের স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দেই। যদি আপনি গরিব হন তাহলে আপনার স্বাস্থ্যসেবা নিয়ে সমস্যা থাকবে। আমরা স্বাস্থ্যসেবাকে গরিবদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি। তিনি আরো বলেন, সামাজিক ব্যবসা এই সহায়তা প্রদানের একটি ভালো উপায়। সারা বিশ্বের তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হয়ে উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রোববার ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে এবং বিস্ফোরণ ঘটায়। আমরা আর কোনো আগ্রাসন মেনে নেব না। ফের আগ্রাসন হলে সীমান্তে লং মার্চ ঘোষণা করা হবে। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীদের দীর্ঘদিনের দাবি ট্রেন চালুর পক্ষে পূর্ণ সমর্থন জানান। দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে জাতীয় নাগরিক পার্টির নেতারা চাঁপাইনবাবগঞ্জে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ১০, ১১ ও ১২ জুলাই এই ৩টি তারিখের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। তবে সবকিছু নির্ভর করছে মন্ত্রণালয়ের অনুমোদনের উপর। রোববার ৬ জুলাই রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের জিরো পয়েন্টে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি। বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন। তারা আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র করছেন। জনগণ তা কখনো বরদাস্ত করবে না। তিনি আরো বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার ৬ জুলাই রাতে বেশ কয়েকটি দৈনিক অনলাইন ভার্সনে সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হলে এমন মন্তব্য করেন তিনি। এদিন রাত ৯টা ৪০ একটি গণমাধ্যমের ফেসবুক পেজে শেয়ার করা প্রতিবেদনটির কমেন্টে তিনি এই মন্তব্য করেন। কমেন্টে হাসনাত লিখেছেন, সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আমি বারবার বলেছি, দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকের সময় ও সুস্পষ্টভাবে বলেছি, কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই। আমরা সব বিষয়ে একমত হব না। সোমবার ৭ জুলাই ফরেন সার্ভিস একাডেমির রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে ১০ দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবারে আলোচ্য সূচি হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। এবার আন্তর্জাতিক সংবাদ। ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটিকে টেকসই হিসেবে নয়, বরং কৌশলগত বিরতি হিসেবেই দেখছেন তেহরান। দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ যুদ্ধে ইসরায়েল নিজেদের বিজয়ী দাবি করলেও ইরান নিজেদের বিজয়ী বলে মনে করছেন। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও টেসলা স্পেস এক্সের সিইও ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার নতুন দলের নাম আমেরিকা পার্টি। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। এর কিছুদিন পরই শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি নতুন দলের ঘোষণা দেন।
মাস্ক বলেন, আমরা একদলীয় শাসনের মধ্যে বসবাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ আমেরিকা পার্টি গঠিত হলো মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে। এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় এনে সিরিজের সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ। প্রথমবার লঙ্কান মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই শঙ্কা দেখা দিয়েছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। গতকাল পাল্লে-কেলেতে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান শান্ত। বাউন্ডারিতে ডাইভ দিতে গিয়ে পায়ের মাংসপেশিতে আঘাত পান তিনি। এরপর আর মাঠে নামা হয়নি তার। তখন থেকে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা চলছে। বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং আগামী 24 ঘন্টা রাখা হবে পর্যবেক্ষণে। এরপর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এক্স-রে করানো হতে পারে। তারই উপর নির্ভর করবে শেষ ওয়ানডেতে তার খেলা হবে কিনা। শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সঙ্গে মিলেছে আন্তর্জাতিক র্যাঙ্কিং এর বড় পুরস্কার। দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয় পেয়েই এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। সিরিজে 1-1 সমতা আনার এই জয়ে এখন শুধু ইতিহাস গড়ার অপেক্ষা। লঙ্কার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। প্রথম ম্যাচে জয় প্রায় নিশ্চিত করেও ব্যাটিং বিপর্যয়ে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই ভুল আর করেনি মেহেদী হাসান মিরাজের দল। আর এই এক জয়ের সুবাদে মিলছে র্যাঙ্কিং এর বোনাস। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।